তুমি একটু তোমার পুত্রবধূর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে যে সে আসলে কোন ধরনের সুগন্ধি ব্যবহার করে। যদি এরকম করে সে সুগন্ধি ব্যবহার করে হাঁটাচলা করে তাহলে আমাদের কোনো মান সম্মান থাকবে না। কেননা নবীজির বংশ দুনিয়ার কোনো সাধারণ বংশ নয়। নবীজির বংশ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ। কুরাইশ বংশ তৎকালীন সময়ে মক্কার মধ্যে অত্যন্ত সম্মানিত সম্ভ্রান্ত একটা বংশ ছিল। এই বংশের একটা মানুষ একটা মানে সমালোচনার দিকে চলে যাবে, এটাই বংশের জন্য একটা লজ্জাজনক বিষয়। এজন্য হযরতে আবু তালেব তার স্ত্রীকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বললেন যে তুমি তোমার বড়বাকে বিষয়ে জিজ্ঞেস করবে। আমার ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব তার স্ত্রী এবং দুজন মিলে নবীজির আম্মাকে ডাকলেন। নবীজির আম্মাকে ডাকার পরে ওনাকে বুঝাচ্ছেন, সুন্দর করেছে, আম্মা তুমি দেখো মাত্র 6 মাস হলো আমাদের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তুমিও বিধবা, আমরা তোমার মনের কষ্ট বুঝি, আমরা তোমার বেদনা মনের ব্যথা অনুভব করতে পারি, কিন্তু মা তোমার ব্যাপারে আমাদের নিকট এরকম কিছু অবজেকশন, এরকম কিছু অভিযোগ এসেছে। আচ্ছা তুমি বলো তো, তুমি যে সুগ্রাণ ব্যবহার করে নিতে চলো, তুমি এই সুগ্রাণটা কোন বাজার থেকে কিভাবে ক্রয় করেছো? কিন্তু হযরতে আমিনা বলতেছেন, আব্বা আল্লাহু রাব্বুল কাবা, আল্লাহর জাতুল জালালিয়াতের কসম, রব্বে কাবা আল্লাহর কসম, আমি কোনো সুগ্রাণ ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে ওই দিন থেকে আব্বা আমি অনুভব করতে পেরেছি আমার শরীর থেকে একটা কুদরতি অটোমেটিক সুগন্ধ আল্লাহ বের করেছে। আমি দুনিয়া সাধারণ পারফিউম ব্যবহার করি না। আমার সন্তান দুনিয়াতে চলে আসার পরে আল্লাহ পাক কুদরতি ভাবে আমার শরীর থেকে সুগন্ধ বের করেছে। আব্বা শুধু কি তাই, আমি যেখানে থুতু ফেলি আমার থুতুর মাধ্যমে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর সুজুদ দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে, যে আল্লাহর মহান দয়াবান শুকর আমাকে আপনার রাসূলের জামানাত দুনিয়ার নানান গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে দুনিয়ার নানান ফিতনা ফাসাদ থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, রবের হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য যে আলিশান দয়াবান সত্তা আমাদেরকে মসজিদের মধ্যে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে অন্তর্খানের মধ্যে শুকর সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসংখ্য লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুস সালামিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন ইমাম আরবাঈন শরীফাইন, যিনি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজিরের জন্য করেছেন, মালিক বানিয়ে দিয়েছেন, সেই মহান মূল্যবান বরকতপূর্ণ হাউজে কাউসার, যিনি মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি শাফাআতের একমাত্র জামিনদার, সেই মহান নবীর প্রতি আমরা ভক্তি নিয়ে চিল্লায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের খিদমতে যে আয়াতে কারিমার দুটো অংশ তেলাওয়াত করেছি, একটি আয়াত হলো কোরআন হাকিমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান, যে আয়াতটি নিয়ে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা শুনেছিলাম। সূরা আলী ইমরানের 32 নং আয়াত। আর যে হাদিসটি পাঠ করেছে, হাদিসটি হলো বুখারী এবং মুসলিম, এই দুটি কিতাবে এই হাদিসটি নির্বাচন করে সহিহ পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুনব সেটা হলো
পবিত্র জন্ম নিয়ে আলোচনা এবং হুজুর দুনিয়ার মধ্যে আসার পূর্বে দুনিয়ার মধ্যে যে অলৌকিক কিছু ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, যে মুজিজাগুলো আল্লাহ পাক প্রকাশ করেছেন, এই মুজিজার মধ্যে যখন রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, আম্মা জানের পেটে আসছেন, এই পেটে থাকা অবস্থায় কিছু অলৌকিক মুজিজা আল্লাহ পাক দেখিয়েছেন। এই বিষয়ে কিছু কথা আপনাদের খিদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, জোরে বলেন কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে দুনিয়ার সকল কুফরিয়াতের কাম অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এটা হলো সেই মাস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে তো আমরা প্রত্যেকেই দাবি করি যে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। কথা বলেন, এটা কেন সম্মান করি না? কথা বুঝতেছেন? এই দাবি আমরা প্রত্যেকেই করি, বা এটাই সত্য। একজন মুসলমান সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে। একজন মুসলমান ধর্মীয় অনুশাসন কামা হকুমা পরিপূর্ণভাবে পালন করতে না পারে, কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করে না, এরকম কোন মুসলমান সমাজে আছে? না। জনগণে কেন আছে? নাই। এই যে দেখেন না, মাঝে মাঝে যখন বিধর্মীরা অথবা নাস্তিক মুরতাদেরা রাসূলুল্লাহকে নিয়ে প্রশ্ন করে, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে যখন আক্রমণ করে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা নিজেদের প্রাণের নাম বলে তাদের বিরুদ্ধে রাজপথে গর্জন করে, ঠিক না? তাহলে বোঝা গেল যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের প্রত্যেকের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে না? আছে। রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা পালন করতে পারি না। এটা আমাদের কমজোরি। এটা আমাদের কি? কমজোরি। এটা আমাদের কমজোরি। তো ভাই, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে এই মানব জাতির জন্য উত্তম গুণ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ ব্যতিরেকে হুজুরের আদর্শ ত্যাগ করে আপনি দুনিয়ার কোন মানুষের আদর্শ গ্রহণ করবেন, আল্লাহি আপনি যখন রাসূলুল্লাহর আদর্শকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে মানব রচিত, মানব শাসিত কোন মানুষকে আইডল মনে করবেন, তখনই আপনার কবরে আল্লাহ পাক লাঞ্ছনা রেখে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝিয়ে করে আমিন, আমিন। আজকে দেখেন মুসলমানের সন্তানেরা আইডল মনে করে মেসিকে, ঠিক না? মুসলমানের সন্তানেরা আইডল মনে করে নেইমারকে, মুসলমানের সন্তানেরা আইডল মনে করে শাহরুখ খান, সালমান খান, এদেরকে। অবশ্য মুসলমান যদি এদের চারিত্রিক কথা, এদের চরিত্রের কথা যদি মুসলমান সন্তানেরা অনুধাবন করতে পারত, ওদেরকে সর্বাবস্থায় জুতা মারার জন্য এই মুসলমানের সন্তানেরা গড়ে তুলত। কিন্তু আজকে মুসলমানরা তাদের ইতিহাস জানে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, মুসলমান আমরা দুনিয়ার মধ্যে আগমন করার পূর্বে আমরা প্রত্যেকটাই দুনিয়ার প্রত্যেকটা মুসলমান আমরা আমাদের আব্বা জানেন, আমরা আমাদের পিতার পৃষ্ঠদেশে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে আমাদের পিতার পিঠের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করলেন। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আব্দুল্লাহর পৃষ্ঠদেশে আগমন করলেন, তার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি নূর ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। যার কারণে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজির আব্বা যখন রাস্তা দিয়ে বের হতেন, ওই সময়ের মক্কার যুবক মেয়েরা হযরত আব্দুল্লাহর চেহারার দিকে পানি তাকিয়ে থাকতো। যখন
কাকে পাঠিয়েছেন বলে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এজন্য মক্কার তৎকালীন সময়ে যুবতী মেয়েরা হযরত আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়েছিল। এই যুবতী মেয়েরা তাদের বাসায় গিয়ে তাদের গার্ডিয়ানকে বলতো যে কোনো বলে আমি আব্দুল্লাহকে বিয়ে করতে চাই। আমার ভাইয়েরা, প্রিয় ভাই-সব, হযরত আব্দুল্লাহ যখন রাস্তায় বের হতেন, মানুষগুলো যখন তাদের এই আচরণ প্রদর্শন করতে লাগলো, মুসলমান নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব উনার কাছে যখন একের পর এক প্রস্তাব আসতে লাগলো, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বিরক্ত হয়ে গেলেন। আজকে তো আমাদের ছেলেদের জন্য আমরা মেয়ে খুঁজে পাই না, আর রাসূলুল্লাহর আব্বাকে বিয়ে করার জন্য, তার কাছে মেয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল, মানুষ অস্থির হয়ে গিয়েছিল। যার কারণে প্রস্তাব পাইতে পাইতে নবীজির দাদা কি হয়ে গেছেন? বিরক্ত হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত হযরতে আম্মাজান আমিনা ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের বাদশা, দু জাহানের কান্ডারিকে কি করলেন? বিবাহের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠালেন। এটা হলো নবীজির আব্বা আম্মার বিবাহের পূর্বের সংক্ষিপ্ত বর্ণনা আছে। নবীজি যখন তার আম্মার গর্ভে চলে আসলেন, আচ্ছা আমার কথা বুঝতে বলেন, আমরা দুনিয়াতে যারা এসেছি কেউ কেউ বলতে পারবে না। যে আমরা মায়ের গর্ভ ছেড়ে দুনিয়াতে এসেছি? না না পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক মায়ের গর্ভে জগতের মাধ্যমে, গর্ভের মাধ্যমেই এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কি করেছেন? পাঠিয়েছেন। কিন্তু আমরা যখন আমাদের মায়েদের গর্ভে ছিলাম, সাধারণ মহিলারা যখন সন্তান গর্ভে চলে আসে অসুস্থ ফিল করে, ঠিক না? ঠিক মতো খেতে পারে না, ঘুমাতে পারে না, পেটের ব্যথা, বমি বমি ভাব, এই যে একটা মানে গর্ভকালীন যন্ত্রণা, এটা মায়েরা অনুভব করে। কিন্তু আমার ভাইয়া, রাসূলুল্লাহ যখন আম্মা জান আমিনার গর্ভে আসছেন, যখন নবীজি দুনিয়াতে আসবেন, সাধারণত আমাদের মায়েদের পেট বা গর্ভ উঁচা হয়ে যায়, ঠিক না? ঠিক। ঠিক না আমার কথা? কিন্তু যখন নবীজি গর্ভে আসলেন, একদম স্বাভাবিক ছিলেন তার আম্মার গর্ভ। সুবহানাল্লাহ। এটাও উনি যে পরবর্তীতে সত্য নবী হবেন, উনি যে আল্লাহর প্রেরিত মনোনীত রাসূল হবেন, এটা একটা প্রমাণ, এটা একটা দলিল যে ওনার গর্ভ ছিল একেবারে স্বাভাবিক। সুবহানাল্লাহ। আর ভাইরা, রাসূলুল্লাহ যখন গর্ভে চলে আসেন, এমতো অবস্থায় যখন নবীজির গর্ভ বয়স 6 মাস, গর্ভের 6 মাস, যখন নবীজির 6 মাস গর্ভে বয়স হয়ে গেল, এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত আব্দুল্লাহ তার নবীজির পিতা ইন্তেকাল করলেন। নবীজি যখন 6 মাসের গর্ভে, তখন তার পিতা ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমালেন। এমতো অবস্থায় হযরতে আমিনা, আচ্ছা বলেন, যদি কোনো গর্ভবতী স্ত্রীর স্বামী মারা যায়, তার কষ্টের শেষ থাকে? তার কষ্টের কোনো শেষ থাকে না। সে নিজেই বা কি করবে, আর ওনার পরবর্তী গর্ভবতী যে সন্তানটা হবে, এরই বা ভবিষ্যৎ কি হবে? এই যে একটা চিন্তা, এই যে একটা দুশ্চিন্তা মানুষকে আসন্ন করে ফেলে, এই চিন্তার মধ্যে যে একবার পড়েছে, সেই বুঝে কেবল এর যন্ত্রণার কতটুকু অর্জনের হতে পারে। আমার ভাইরা, তৎকালীন সময়ে মক্কার মধ্যে একটা প্রচলন ছিল, একটা নিয়ম ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, সে 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এটা ওই সময়ে নিয়ম ছিল। কিন্তু আমার ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভের মধ্যে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি একটা ঘ্রাণ, প্রতি একটা সুগন্ধ তার মায়ের শরীর থেকে প্রবাহিত করতে লাগলো। আমার ভাইরা, আম্মা জান আমিনা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আম্মা জান আমিনা যেই দিকে চলে যায়, সেই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি একটা জ্ঞান ছড়িয়ে দেয়। মুসলমান, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন দেখার পরে ওই সময়ের মধ্যে মানুষের অর্থাৎ মহিলারা আম্মা জান আমিনার ব্যাপারে কথা লাগলো,
একবারের কথা 14 বার দিকে লাগায়, একজনের দোষ আরেকজনকে গিয়ে বলে দেয়। এইরকম কিছু দায়িত্বশীল মহিলা আমাদের এখানে আছে বহুত আছে। এটা ওই যুগ ছিল যে হযরত আম্মাজান আমিনাকে নিয়ে বাজে মন্তব্য করলো। কি বাবা, স্বামী মারা গিয়েছে মাত্র 6 মাস হলো, এখনো এত সুগন্ধি ব্যবহার করে চলে, ব্যাপারটা কি? মানুষের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল, বলা বলে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। কিন্তু আমার ভাইরা বলেন তো, আম্মাজান আমিনা উনি কি কোনো সুগন্ধি ব্যবহার করে না? বুঝতেছেন কথা? যে গান আল্লাহ পাক ওনার মাধ্যমে ছড়ায়, এটা সব আল্লাহ প্রদত্ত নূর। আম্মাজান আমিনার গর্ভে এসেছে, এই গর্ভের নবীর বিষয়ে, নবীর সম্মানে বা নবীর আগমনে আম্মাজান আমিনার শরীর থেকে কুদরতি সুগন্ধ আল্লাহ পাক কি করেছেন? কিন্তু আমার ভাই মহিলারা এরকম দেখতে দেখতে শেষ পর্যন্ত নবীজির দাদি এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রীর কাছে অভিযোগ করে দিল, কি বাবা, তোমার পুত্রবধূ মাত্র 6 মাস সময় দেওয়া হয়েছে, এমন অবস্থায় সে রাস্তাতে সুগ্রাণ ব্যবহার করে রাস্তাতে হেঁটে চলে, আমরা ঠিক থাকতে পারি না। এরকম একটা সুগন্ধ তারা বলে যে এই গান আমাদের নাক আজ পর্যন্ত নেয়নি। জান্নাতে সুগ্রাণ দুনিয়ার মানুষ করতে পারে। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার ব্যাপারে যখন এরকম মন্তব্য মানুষগুলো করতে লাগলো, মুসলমান নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদাকে ডাকলেন, ডাকার পর বলতেছেন, ও প্রাণের প্রিয়তম স্ত্রী, তোমার পুত্রবধূ সম্পর্কে মানুষ আমাকে এইরকম মন্তব্য করে, তুমি একটু তোমার পুত্রবধূর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে যে সে আসলে কোন ধরনের সুগন্ধি ব্যবহার করে। যদি এরকম করে সে সুগন্ধি ব্যবহার করে হাঁটাচলা করে, তাহলে আমাদের কোনো মান সম্মান থাকবে না। কেননা নবীজির বংশ দুনিয়ার কোনো সাধারণ বংশ নয়, নবীজির বংশ হল দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বংশ। কুরাইশ বংশ তৎকালীন সময়ে মক্কার মধ্যে অত্যন্ত সম্মানিত সম্ভ্রান্ত একটা বংশ ছিল। এই বংশের একটা মানুষ একটা মানে সমালোচনার দিকে চলে যাবে, এটাই বংশের জন্য একটা লজ্জাজনক বিষয়। এজন্য হযরতে আবু তালেব তার স্ত্রীকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বললেন যে তুমি তোমার বড়বাকে এই বিষয়টি জিজ্ঞেস করবে। আমার ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব তার স্ত্রী এবং দুজন মিলে নবীজির আম্মাকে ডাকলেন। নবীজির আম্মাকে ডাকার পরে ওনাকে বুঝাচ্ছেন, সুন্দর করেছে, আম্মা তুমি দেখো, মাত্র 6 মাস হলো আমাদের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তুমিও বিধবা, আমরা তোমার মনের কষ্ট বুঝি, আমরা তোমার বেদনা, আমরা তোমার ব্যথা অনুভব করতে পারি, কিন্তু মা তোমার ব্যাপারে আমাদের নিকট এরকম কিছু অবজেকশন, এরকম কিছু অভিযোগ এসেছে। আচ্ছা তুমি বলো তো, তুমি যে সুগ্রাণ ব্যবহার করে নিতে চলো, তুমি এই সুগ্রাণটা কোন বাজার থেকে কিভাবে ক্রয় করেছো? কিন্তু হযরতে আমিনা বলতেছেন, আব্বা আল্লাহ রাব্বুল কাবা, আল্লাহ জাতুল জালালিয়াতের কসম, রব্বে কাবা আল্লাহর কসম, আমি কোনো সুগ্রাণ ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে, ওই দিন থেকে আব্বা আমি অনুভব করতে পেরেছি আমার শরীর থেকে একটা কুদরতি অটোমেটিক সুগন্ধ আল্লাহ বের করেছে। আমি দুনিয়া সাধারণ পারফিউম ব্যবহার করি না। আমার সন্তান দুনিয়াতে চলে আসার পরে আল্লাহ পাক কুদরতি ভাবে আমার শরীর থেকে সুগন্ধ বের করেছে। আব্বা শুধু কি তাই, আমি যেখানে থুতু ফেলি আমার থুতুর মাধ্যমে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। আব্বা শুধু তাই নয়, যদি আরেকটা কথা শুনেন আপনি আর আশ্চর্য হয়ে যাবেন। এই তো গত 2 দিন পূর্বে আমার নিকট আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিলেন। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আমিনা, নবীজির মা আমিনা। আব্বা আপনি আশ্চর্য হবেন, এই যে গত 2 দিন পূর্বে আমার নিকট
জিবরাইল এসেছিলেন। বলে কেন? আমার ভাইরা, নবীজির মা বলতেছেন, ও আমার শ্বশুর আব্বা, ও আমার আম্মা, আমার গর্ভে সন্তান এবং অবস্থায় আমি বিধবা হয়ে গেলাম। আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? কে আমার সন্তানকে লালন পালন করবে? কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে? কে আমার সন্তানের সাথে খুনসুটি করবে বা খেলাধুলা করবে? দুনিয়ার প্রত্যেকটা সন্তান যখন তারা তাদের পিতার সাথে আনন্দ উপভোগ করবে, এমন অবস্থায় আমার সন্তান তার সাথে আনন্দ অনুভব করবে। এই যে একটা মনোকষ্ট নিয়ে আমিরা যখন নীরবে নিভৃতে চোখের পানি ফেলে কান্না করতেছিলাম, ও আমার আব্বা, ও আমার শ্বশুর আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ফেরেশতা জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছেন। এই বার্তাদের পাঠিয়েছেন, ওরে আমিরা, তুমি কান্না করবে না। তুমি কি জানো তোমার গর্ভে কোন সন্তান? তুমি কি জানো তোমার গর্ভে কোন সন্তান আসছে? ও আমিরা রে, তোমার গর্ভে যে সন্তান আল্লাহ পাক পাঠাবেন, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান হবে না। আমিরা, তোমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান পাঠিয়েছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান হবে না। এটা হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। এটা হলো দুজাহানের বাদশা। অতএব আমিরা, তুমি তোমার সন্তানের ব্যাপারে কোনো টেনশন করো না, তুমি তোমার সন্তানের ব্যাপারে কোনো চিন্তা করো না। আমিরা, শুধু তুমি কি তাই মনে করছো দুনিয়ার সন্তানেরা কান্না করলে কান্না সারানোর জন্য তাদেরকে কাঠের খেলনা দেওয়া হয়, তাদেরকে প্লাস্টিকের খেলনা দেওয়া হয়, তাদেরকে কাঁচের খেলনা দেওয়া হয়, তাদেরকে দুনিয়ার তৈরি খেলনা দেওয়া হয় তাদের কান্না থামানোর জন্য। কিন্তু আমিরা, তোমার সন্তানের কান্না থামানোর জন্য, তোমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো সাধারণ খেলনা বানাবেন না। তোমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে চাঁদকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমিরা, তোমার সন্তান যদি কখনো কান্না করে, তোমার এই ছোট্ট শিশু বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো সাধারণ খেলনা দিবে না, বরং আসমান থেকে চাঁদ তোমার ঘরে তোমার সন্তানের সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। এই না হলো আমাদের নবী, এটা হলো আমাদের রাসূল। আমরা তো যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা নাপাক অবস্থায়, আমাদের শরীরে রক্ত দুর্গন্ধ ময়লাযুক্ত অবস্থায় আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি, ঠিক না? কিন্তু নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তার পরিবেশ কি ছিল? আমাদের যখন সন্তান হয়, দেখা যায় কিছু সময় ওই জায়গায় দুর্গন্ধে মানুষ যেতে চায় না, কিন্তু যারা নবীজির জন্মের সময় ওখানে ছিলেন, তারা বর্ণনা করেছেন যে ওই জায়গাটা সুগ্রাণে মিশ্রিত হতেছিল। সুবহানাল্লাহ। এই না হলো আমাদের নবী, যাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক চাঁদকে পাঠিয়ে দেন, যার আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে তার নবুয়তের সত্যতার প্রমাণ দুনিয়ার মধ্যে করে দেন। নবী ভাইরা, আজকে আমরা নিজেদেরকে রাসূলুল্লাহর আদর্শের উম্মত দাবি করে ঠিক, কিন্তু তার আদর্শ আমরা কতটুকু মানি? শুরুতেই বলেছি, মুসলমানের সন্তান আইডল মানে, মুসলমানের সন্তান আদর্শ মানে কাফের মুশরিকদের। মুসলমানের সন্তান নিজেদের আইডল মনে করে নেইমারকে, মুসলমানের সন্তান নিজেদের আইডল মনে করে মেসিকে। অথচ ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি ধরা হয়, এটাই সত্য যে আমাদের শরিয়া অনুযায়ী পর্যন্ত বিবাহ সহি না, কিনা? জোরে বলেন কি নাই? আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী বিধর্মীদের বিবাহ কিনা সহি না। আচ্ছা বলেন তো, সহি বিবাহ ছাড়া যে সন্তানটা দুনিয়াতে আসে, হারাম যাবে না হালাল যাবে? হারাম। কথা বলেন দেখুন, বৈধ না অবৈধ, নেককার না বদকার? এই একজন হারাম যাদেরকে আপনারা আইডল মানেন, আপনাদের বিদের এই নেইমারকে আপনারা আইডল মানেন, মেসিকে আপনারা আইডল মানেন, অথচ ফিলিস্তিনে মুসলমানদের হত্যার পিছনে যাদের অর্থ খরচ হয়, এরা তাদের বন্ধু। এই নেইমার আর মেসি যখন খেলার মধ্যে আসে, তাদের পতাকা, তাদের জার্সি, মাঝে মাঝে দেখা যায় এরকম কিছু আল্লাহর ওলি ওই জার্সি করে মসজিদ নামাজের মধ্যে আসে, আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন,
কেননা আল্লাহ পাক তো জানেন না, আল্লাহ পাক তো জানেন যে দুনিয়ার মধ্যে আপনি কাকে পছন্দ করছেন। অতএব আপনার শেষ পরিণতি, আপনার শেষ পরিণাম তো আল্লাহ পাক তাদের জন্য, তাদের সাথে করবে, ঠিক না? আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে চলেন, আপনি যদি দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহকে জীবনের সর্বোচ্চ আদর্শ বা জীবনের সর্বোচ্চ মডেল হিসেবে গ্রহণ করে চলেন, তাহলে আপনার হাসর হবে নবীজির সাথে। আর যদি আপনি আপনার দুনিয়ার চালচলন, দুনিয়ার বেচা কিনা, দুনিয়ার উঠা বসা, দুনিয়ার কৃষ্টি কালচার, দুনিয়ার প্রত্যেকটা কাজ করবো যদি আপনি বিধর্মীকে ফলো করে চলেন, তাহলে আপনার হাসর হবে এদের সাথে। যাই হোক ভাই, এটা যেহেতু নবীজির আগমনের মাস, আমরা সিরাত সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করব, বেশি বেশি পড়ার চেষ্টা করব। আজকে তো আমার যুবকেরা ফোন পাইলে ফ্রি ফায়ার, পাবজি, নানান ওয়েবসাইটের মধ্যে ঢুকে সময় নষ্ট করে। আমার এই যুবক যদি 5টা মিনিট সময় নিয়ে নবীজির জীবন থেকে একটু করবো, একটু অধ্যয়ন করবো, আমার এই যুবকেরা কতই না সুন্দরভাবে তারা তাদের জীবনকে সাজাতে পারত। আমার এই যুবকেরা যদি একটু বিবেক দিয়ে চিন্তা করতো যে আমি 5টার সময় অনেক কষ্ট না করে আমি 5টার সময় ইসলামিক একটা আর্টিকেল পড়ি, ইসলামিক একটা বই পড়ি, তাহলে আমার এই যুবকের চরিত্র কতই না সুন্দর হয়ে যেত। আজকে আমরা এটা করি না। যাই হোক ভাই, সকলের কাছে অনুরোধ থাকবে, অতীত আমাদের জানানো হয়েছে, অতীত নিয়ে এখন আমরা যতই চিন্তা করি আমরা চিন্তিত হব। অতএব অতীতকে পিছনে ফেলে, অতীতের ভুল পিছনে ফেলে, পিছনের দিকে সরিয়ে দিয়ে আমরা যেন আমাদের সামনের জিন্দেগিটা সুন্দর করতে পারি, এইরকম মনোভাব আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজির রেখে যাওয়া আদর্শ কেন ভক্ত মাহাত্ম করতে আমিন। এবং নবীজি যে জীবন আদর্শ আমাদের রেখে গিয়েছেন, নবীজি যে বার্তা আমাদের জন্য রেখে গিয়েছেন কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনকে সাজা